আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হচ্ছে পবিত্র ঈদের দিন। তাই সকাল সকাল রেডি হয়ে আমরা বাপ্পাটায় চললাম নামাজ পড়তে। আজকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবং গিয়ে দেখছি তো আমাদের গ্রামে যে মসজিদটা আছে তার নতুন অজুখানা উদ্বোধন হয়েছে এবং ছোট ছোট বাচ্চারা ইমাম সাহেবের কাছে পাগড়ি বাঁধছে, দেখে খুব ভালো লাগলো। যাই হোক, নামাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ আমাদের 7:30টার সময় দেওয়া ছিল নামাজের। সকলে মিলে একে অপরকে সংবর্ধনা দিয়ে কোলাকুলি করার পর আমরা সকলে মিলে বেরিয়ে যাচ্ছি কবর জিয়ারত করতে, কারণ আমাদের এখানে সকলের নিয়ম আছে এবং সকলে যায় কবর আস্তানা জিয়ারত করতে ঈদের নামাজের পরে। দেখুন, আমাদের পাড়ার বন্ধুরা এবং পাড়ার ছেলেগুলো সকলে মিলে পৌঁছে গেলাম কবর আস্তানা। সেখানে আমাদের গ্রামের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে দেখা হয়ে গেল এবং তাদের সঙ্গেও মুসাফা করে নিলাম। এরপর চলে আসলাম আমার নানির বাড়ি, নানিকে দেখা করতে। প্রথমে নানিকে সালাম কালাম করলাম এবং নানির পাশে একটু বসলাম। বসতে বসতে কিছু খাবার আসলো এবং কিছু খাবার খেলাম। এরপর দেখছি আমার আব্বাও নানির বাড়িতে হাজির, তাই আব্বাকেও একটু মুসাফা করলাম, তারপর সালাম করলাম। এরপর বেরিয়ে আসতে দেখছি ঢোলু দাঁড়িয়েছে, ঢোলুকে একটা হালকা করে হাম খেয়ে বেরিয়ে আসছি জামানদের বাড়ি। সকল বন্ধু দেখছি সেখানে হাজির। আমাদের এক একটা বন্ধু সকল মিলে সকলের বাড়ি যায় এবং খুব আনন্দ উপভোগ হয়, কারণ আজকের দিনে এক একটা রাস্তায় যাওয়া উচিত এবং অন্য রাস্তায় ফেরা উচিত। তারপর চলে আসলাম বাবাইদের বাড়ি, রাজাদের বাড়ি। এরপর হয়ে গেল অনেকটাই বিকেলে আমরা গাড়ি নিয়ে সকলে মিলে বেরিয়ে গেলাম গুনুটিয়া যাওয়ার উদ্দেশ্যে। গুনুটিয়া গিয়ে দেখছি তো এতটাই ভিড় যে কিছু বলার নেই। দূরে নজরে পড়লো যে এক জায়গায় একটা মিকি মাউসও এত ভিড় দেখে চুপচাপ বসে আছে। তারপর আমি যখন ক্যামেরাটা বার করলাম তখন সে দেখে একবারে দাঁড়িয়ে গেল, ঢিঙ্কা চিকা করতে লাগলো। দেখুন কত সুন্দর লাগছে, ছোটো ছোটো বাচ্চাদের আনন্দটা উপভোগ করা একটু ভালোই লাগে। তারপর বেরিয়ে আসতে দেখছি এক এক জায়গায় বাচ্চাগুলি এমনভাবে ড্যান্স করছে, দেখে খুব ভালোই লাগলো। তারপর আমরা চলে আসলাম চা প্রেমী দোকানে। পৌঁছাইতে গিয়ে দেখছি তো এতটাই ভিড় যে আজ আর হবে না মনে হচ্ছে। রাহুল তো চা দেখে কীভাবে দৌড়ছে একবার দেখুন। কিন্তু অবাক করার বিষয় হলো সেখানে গিয়ে আমরা চা পেলাম না, কারণ দোকানে এতটাই ভিড়। তো স্যাড হয়ে ব্রেকআপ করে সেখান থেকে চলে আসলাম।